ভুলে প্রার্থনা করি আল্লাহ যেন এই মৃত্যুটাকে শহীদ মৃত্যু দান করে, এবং আল্লাহ যেন এই, আমি বলবো যে মানুষ, আমরা তো মানুষ, সবার ভুল ত্রুটি থাকবে, হয়তো আমরা একদম জন্ম থেকেই ভুল করে আসছি। আমি যেন শুধু একটাই অনুরোধ করবো আপনাদের সকলের কাছে, আমরা যেন আল্লাহকে বলতে পারি তার সকল ভুল ত্রুটির দিকে না থাকায় আল্লাহ যেন এই যে সে দেশের জন্য যে জীবনটা দিতে, সেটার জন্য যেন আল্লাহ যেন ওনাকে বিনা সওয়াল জবাবের মাধ্যমে জান্নাত নসিব করে, এই জবাবটা যেন আমরা করতে পারি। আর রোগ ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, ম্যান লিভস ইন স্ট্রিটস নট ইন ইয়ার্স। আসলে তার মনে হয় প্রকৃত উদাহরণ আমাদের বীর শহীদ ইমাম হাসান তাইম। তার জীবন ছিল অল্প, কিন্তু তিনি যা দেখিয়েছেন তার নির্যাস, তার এক্সপেরিয়েন্স ছিল অনেক বেশি। 2024 সালের পশ্চিমবঙ্গের আন্দোলন, এটা পরবর্তীতে একটা আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের পথে তৈরি হয়েছে। আমি 24-এর সকল যোদ্ধাদের যারা আন্দোলন শুরু হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা মহান আল্লাহর কাছে। 24শে জুলাই শহীদদের মিছিল, শহীদদের স্রোত, সেই জায়গাতে মুক্তিকামী চান্দিনাবাসীর প্রতিনিধি হবেন শহীদ ইমাম হাসান তাইম এবং শহীদ ফারুক। চান্দিনার মানুষ 24শে মুক্তির আন্দোলন করেছিল, হাজার হাজার মানুষ দেশব্যাপী যে আন্দোলনে সামিল হয়েছিল, হাজার হাজার মায়ের বুক খালি হয়েছিল। যে শহীদরা আমাদের জন্য পথ দেখিয়ে গেছেন, সেই শহীদদের কাতারে চান্দিনাবাসীর প্রতিনিধিত্ব করছেন শহীদ তাইম এবং শহীদ ফারুক। আজকে এখানে যে দিনটি, এই দিনটি একজন শহীদ এবং এই এলাকায় যারা শহীদ হয়েছে, শহীদের স্মরণ সহ। অতএব আমরা ধারাক্রান্ত, আমাদের স্বপ্ন ছিল বেশিরভাগ লোক একটি বাংলাদেশ নির্মাণ। সেই লক্ষ্যে ছাত্র জনতা, বৃদ্ধ এবং শিশু পর্যন্ত এই আন্দোলনের অংশীদার ছিলেন। এখন থেকে 2 বছর আগে যখন আমার ভাই যে শহীদ হয়েছিল, আজকের দিনে 20শে জুলাই শনিবার দিন ছিল, আমরা টাইম যখন গুলিবিদ্ধ হয় আমরা জানতে পারছি টাইমের ফোনে 12:31 অফ ছিল, 12:20-এর পরেও আমার ফোন ঢুকছে, 12:37-এ ফোন ঢুকছে, 12:15 তিনবার কল ঢুকছে এবং ফোন ধরে। 12:31-এর ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তখনও আমরা জানতাম না যে সে গুলিবিদ্ধ হয়েছে। 12:51-তে আমরা জানতে পেরেছি টাইমের ফোনে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু তার এতগুলো গুলি লেগেছে বা সে মারা গেছে, এটা আমরা কখনো কল্পনা করি। এবং সবচেয়ে গর্ববোধ জানাচ্ছি আমরা এখন শহীদ ফারুকের নামে ওনারা অসংখ্য দাবি জানাচ্ছি। আশা করছি স্যার মহোদয় এবং সবচেয়ে গর্বের কাছে বিষয়টা আমাদের অবগত করবে। এ বলে আজকে বক্তব্য শেষ করছি। নবসমাপ্ত কর্মসূচির অবসর আমরা বিশ্রামের সুযোগ নাই, কাজ করতে হবে, জুলাই বাস্তবায়ন করতে হবে। আমাদের এই জনপদ, আমাদের এই দেশ, আমাদের মা মাটি মাতৃ বাস্তবের আমরাই অবশ্যই মতো বুঝ চিতিয়ে দাঁড়াতে হবে, পারবো ইনশাআল্লাহ। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে আমাদের সামনে দাঁড়িয়েছি আমরা, সেটা হচ্ছে আমাদের জুলাই, আমাদের শহীদ ইমাম তাইম এবং কি অসংখ্য শহীদ। আমরা বক্তব্যের শুরুতেই স্মরণ করছি মহান জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের, আহতদের এবং তাদের পরিবারের আকুতি। মমতাময়ী মা, দুঃখী মা, তাদের এই দুঃখ ভরা কষ্ট মন নিয়ে যারা এখনো পৃথিবীতে বেঁচে আছে তাদের। এই কথা বলতে চাই, এই জুলাই আমাদের বিভেদের জুলাই না, এই জুলাই আমাদের ঐক্যের জুলাই। প্রত্যেক জাতিরই একটি ইতিহাস থাকে। এই বাংলাদেশের জুলাই হচ্ছে যেমন একটি ইতিহাস, যে ইতিহাসে কৃষক, শ্রমিক, ছাত্র, তরুণ, আবাল বনিতা, বৃদ্ধ সকলে ঐক্যবদ্ধভাবে একটি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে। স্মরণ সভা দোয়া মাহফিলে উপস্থিত জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট
তরুণ আমার যুবক ভাইয়েরা এবং বিভিন্ন রাজনৈতিক শ্রেণী পেশার বৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। স্মরণ করতে চাই জুলাই আগস্ট আন্দোলনে সকল শহীদদের, যাদের জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমি আরেকটি কথা বলতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে স্পষ্ট করে বলে দিতে চাই, এই জুলাই আন্দোলন কারো একার নয়। এই জুলাই আন্দোলন সারা বাংলাদেশের আপামর জনতার। এই জুলাই আন্দোলন রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক থেকে শুরু করে বাস ড্রাইভার, সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, আমাদের মাতা পিতা এবং শিক্ষার্থীদের গার্ডিয়ান, প্রত্যেকের অবদান এই জুলাই আন্দোলনে। জুলাই হচ্ছে আমাদের প্রেরণা। আমরা ৭১ দেখিনি, কিন্তু এই জুলাইকে আমরা দেখেছি। জুলাইকে দেখে আমরা অনুভব করেছি ৭১ কি ছিল। আর এই জুলাই বিগত ১৬-১৭ বছরের ফ্যাসিবাদী শাসনকে পতন করে বাংলাদেশের মানুষ তথা আপামর মানুষের যে বাক স্বাধীনতা সহ যে অধিকার ফিরিয়ে দিয়েছে, সে অধিকার একমাত্র আমরা ফিরে পেয়েছি এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তাদের রক্তের বিনিময়ে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং প্রথম স্বৈরশাসক শেখ হাসিনা। কিন্তু বিষয়, আমরা এই আন্দোলনকে এখন একক সংগঠন ভিত্তিক নিয়ে আমরা এর কৃতিত্ব দিচ্ছি একটি সংগঠনকে বা একটি দলকে। আমি মনে করি এই আন্দোলন সবার, এই আন্দোলন সকলের উপস্থিতির কারণেই ১৬ বছরের সেই স্বৈরশাসকের পতন হয়েছে। অন্যতম হচ্ছে তাইম হত্যাকাণ্ড। পুলিশের গুলিতে পুলিশের ছেলে নিহত। একটা মানুষ মারতে ঠিক কয়টা বুলেট লাগে স্যার? নিশ্চিত মৃত্যু জেনেও নিজের বন্ধুকে ফেলে যেতে পারেনি তার বন্ধু। এই ছিল আমাদের জুলাই। যেই ছেলেকে গুলি করা হচ্ছিল তার বাঁচার অনেক আর্তনাদ, তার বন্ধুর বাঁচানোর আপ্রাণ চেষ্টা, তবুও সেই নরপিচাস বাঁচতে দেয়নি তাইমকে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وقنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আমাদের সকলকে সেই উদ্দেশ্যে সফল করার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে দাও, সকল জুলুম বিতাড়িত করে দাও। আল্লাহ আমাদের চান্দিনা উপজেলায় 2 জন শহীদ ওমর ফারুক এবং খাস করে আজকে যাকে স্মরণ করে আমরা দোয়ার আয়োজন করেছি ইমাম হাসান তাইম, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাদের করার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে সবরে জামিল করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম